হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। বন্ধুরা নিচে অনেক পোলাপানে খেলাধুলা করতেছে, তো এই জন্য এত সাউন্ড শোনা যাচ্ছে। এবার দিয়ে দিব এক এক করে সব মশলা, বাটা পেঁয়াজ। বন্ধুরা বন্ধুরা দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার কষায় নিব তেলের উপরে, গন্ধটা যাওয়া অবধি ভেজে নিব। মশলা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমি মাছটাকে কষায় নিয়েছি মশলার সাথে। দিয়ে দিলাম পেঁপেটা কষায় নিব। বন্ধুরা, এক তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না, যে কোনো একটা ভর্তা বানাতে হবে। এখন আমি এই যে পেঁপের বিচি নিয়েছি, পেঁপের বিচি আর হইল কি এই যে মাছের কানসা ছোকরা, আর এই যে পেঁয়াজ মরিচ এইগুলো ভেজে নিয়েছি। পেঁপের বিচি ভেজে নিচ্ছি, আমি এটা ভর্তা বানাবো। আপনারা পেঁপের বিচি ভর্তা বানাইলে কচি যেই বিচিটা সেটা ভর্তা বানাবেন, অনেক মজা, খেয়ে দেখবেন। এই দেখুন বন্ধুরা, এখন আমি বেটে নিব। আমি কিন্তু সাধারণত এই বিচি খালি ভর্তা বানাই। আজকে মাছের ছোপড়াগুলো আছে বিদায় এটার সাথে দিয়ে দিছি। ফালাই দিয়ে লাভ আছে, এত দামের মাছ, ভর্তা বানায় ফেলাই ওটার সাথে অ্যাড করে। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, ফাইনালি আমার রান্না করা শেষ। মাছের মাথার লেঞ্জা দিয়া পেঁপে রান্না করলাম, আর এই পেঁপের বিচি ভর্তা। ফালাই দিয়ে লাভ কি বন্ধুরা, আল্লাহ যেই জিনিসটা দিছে আমাদের, অপচয় করে তো কোনো লাভ নাই। আর বলতে পারেন লেবু এত ছোটো ছোটো পিস কেন? লেবু অপচয় করে তো লাভ নাই। যার লাগে দুইটা নিবে, যার লাগে একটা নিবে, ফালানো যাতে না যায়। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। দেখতে যত লোভনীয়, খেতেও তেমনই মজা বন্ধুরা। আল্লাহ হাফেজ।